এবার আসুন রান্না করার পদ্ধতি বলছি। রান্না করার নিয়ম হচ্ছে কলমি শাক ভালো করে ধুয়ে ঢেকে দিয়ে অল্প লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার জন্য আপনারা পিঙ্ক সল্টটা ব্যবহার করতে পারেন, এতে উপকারিতা বেশি পাবেন। সেক্ষেত্রে এই লবণ ব্যবহার করার কারণে কলমি শাকের স্বাস্থ্য গুণাগুণ বেড়ে যায়। এভাবে সেদ্ধ করে অল্প সরিষার তেল বা খাঁটি ঘি দিয়ে যদি কেউ বাগার দিয়ে কলমি শাক খেতে পারেন তাহলে অতিরিক্ত উপকার পাওয়া যাবে। এর কারণে আপনার দেহে খুব দ্রুত কলমি শাক খাওয়ার উপকারিতাও মিলবে এবং রোগও দূর হয়ে যাবে। আয়ুর্বেদের ভাষায় যদি আপনার হাতে পায়ে পানি জমে যায় তাহলে আপনি এই নিয়মে কলমি শাক রান্না করে খেতে পারেন। সাথে অল্প পরিমাণে রসুন দিয়ে বাগার দিতে পারলে সেই কলমি শাক আপনার সমস্ত রোগ দূর করে দেবে। এছাড়া আরেকটি কথা বলে রাখা দরকার, যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, ইউরিক অ্যাসিড বেশি বা সিরাম ক্রিয়েটিনিনের মাত্রা বেশি অর্থাৎ কিডনি জটিলতায় ভুগছেন, তারা কলমি শাক খাবেন না। এতে করে এই সমস্যা আরও বেড়ে যাবে। অথবা কলমি শাক খেলেও পরিমিত খাবেন, অর্থাৎ আপনার পেটে